পৃথিবীর যে অবস্থা তাতে আমার কাছে মনে হয় যে আমি যে পেশায় আছি আলহামদুলিল্লাহ এটাই ঠিক। কারণ কয়দিন পর কি হয় না হয় তার কোনো ঠিক নাই। স্বাদ যদি না লাগে কষ্ট করে আমি খাবো কেন? এই যোগ টোক উঠিস না, অলরেডি উঠে গেছে পায়ের উপর একটা। আমি এটা খাইতেছি আমার মুখ টুক ঠোঁট ঠোঁট সব লাল হয়ে যায় এটা খাইলে। আমার জীবনে এরকম লাল কালারের কোনো ফল আমি জীবনে দেখি নাই। আমার হাতে এখন যে দুইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটরুট আর এটা হচ্ছে গাজর। এই যে ভিতরে সবগুলো বীজ, আর এইগুলো যদি আস্তে এরকম টান দেয় দেখেন এই যে উপরে ফুলগুলো এরকম উঠে আসতেছে আর কি, যেরকম টান দিলেই ফুলগুলো উঠে আসতেছে। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আমাদের লাল শাকের জমি থেকে লাল শাক কাটতেছিলাম আর কি। এই লাল শাকগুলো হচ্ছে ঈদের আগে কাটার কথা ছিল, আনফর্চুনেটলি কাজের চাপের কারণে সেটা আর করতে পারি নাই। একটু সাইজে যদিও বড় হয়ে গেছে কিন্তু এখনও নরম আছে একবারই। কারণ হচ্ছে যে বারবার বৃষ্টি হইতেছে তো, যে কারণে এটা খাওয়ার উপযুক্ত এখন আলহামদুলিল্লাহ আছে। তো এখন এগুলোকে পাইকারি দরে কাইটা তারপর আত্মীয় স্বজনের বাড়ি দিয়ে দেবো আর কি। আর আমরা যারা কাজ করি সবাইকে ভাগ ভাগ করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এই পুরোটাই কাটার চেষ্টা করব, দেখি কতটুকু কাটতে পারি। এর পাশাপাশি এখানে আরও যে ফসল আছে আর কি আমাদের, সেগুলো আমরা উঠাবো এখন। তো সেগুলো উঠানোর জন্য বাড়ি থেকে ঝাঁকা আনতে বলছি। প্রথমে আমরা বিটরুটগুলো উঠাই ফেলবো এখান থেকে, কারণ বিটরুটগুলো একেবারে পেকে গেছে। তো চলেন আপনাদেরকে বিটরুটগুলো উঠে আগে দেখাই, তারপরে সিরিয়াল মতো একটা উঠাই, সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এই যে হচ্ছে ডাটা লাগাইছিলাম আমরা, তো আলহামদুলিল্লাহ ডাটাও অনেক ভালো হয়েছে, সব ফসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর এটা হচ্ছে কুমড়া আর কি, আপনাদেরকে একটু দেখাই কি পরিমাণে আলহামদুলিল্লাহ কুমড়া ধরছে আর কি। এখানে প্রত্যেকটা ডগায় ডগায় কুমড়া। এই দেখেন এই যে এরকম সাইজের আমরা ছোটো জাতের কুমড়া এগুলা। এই যে কুমড়া, তারপর হচ্ছে এই যে কুমড়া, এই যে দেখেন এইটা হচ্ছে এই সাইজ হবে আর কি। হ্যাঁ, এই যে সাইজটা এই সাইজ বা এর থেকে একটু বড় হবে আর কি। এই যে দেখেন মাশাল্লাহ সাইজটা কুমড়ার। হ্যাঁ, এই হচ্ছে সাইজ, দেখতেই মাশাল্লাহ একবারে কুলজা জুড়াই যায়। এই একটা আছে, এই হচ্ছে বড় সাইজ। হ্যাঁ, এই যে বড় সাইজ না, এর থেকে মনে হয় আর একটু বড় হবে। এর থেকে এই কুমড়াটা সাইজে এর থেকে আর একটু বড় হবে, তারপরে আমরা এগুলো সংগ্রহ করা শুরু করবো। এরকম হয়ে গেলে এখানে আমরা অল্প একটু জায়গায় কুমড়া লাগাইছিলাম, তবে আমার কাছে যা মনে হচ্ছে এখানে মানে হিউজ পরিমাণে কুমড়া হবে। মানে গাছে যা ধরে আছে আর কি, এগুলো যদি আলহামদুলিল্লাহ কোনো ধরনের বৃষ্টি বাদল বা হচ্ছে যে কোনো ধরনের মানে প্রাকৃতিক বিপর্যয় না ঘটে, তাহলে অনেক বেশি পরিমাণে আমরা পাবো আর কি। টমেটোর অবস্থা দেখেন, এগুলো আসলে দেখানো হয় না, সময় পাই না কোন সময় দেখাবো। দেখেন টমেটোর অবস্থা এই সিজনে, দেখছেন টমেটোর গাছ এমন ধরা ধরছে যে একেবারে নিচে লাইগা আছে আর কি। হ্যাঁ, দেখেন প্রত্যেকটা গাছ এখানে, এই যে প্রত্যেকটা গাছ, এগুলা কিন্তু কোনো সার প্রিজারভেটিভ কিচ্ছু দেওয়া না, একবার পিওর। প্রত্যেকটা গাছে দেখেন কী পরিমাণে ধরছে মাশাল্লাহ। গত কয়েকদিন আগে আপনাদেরকে একটা বিড়ম্বনার কথা বলছিলাম আর কি, একটা সমস্যার কথা। ঈদের সময় আমাদের এই জমিটাতে বিশেষ করে পেঁয়াজ লাগানো ছিল। তো এই পেঁয়াজ আপনাদেরকে যদি এখন একটু দেখাই, আগে তো দেখছেনই, ওই ঈদের দিন দেখাইছি, এখন ঈদের পরে কি অবস্থা আছে দেখেন। এখানের মাটি দেখেন, এই দেখেন এই যে মাটি একবারে সমান হয়ে গেছে, এখান দিয়ে মাটি সমান, এটা কোনো জমি বোঝাই যেতেছে না। আর এখান থেকে যখন আমরা পেঁয়াজ টান দেবো সব পেঁয়াজ এরকম ছিঁড়ে দেবে, একটা পেঁয়াজও টান দেয় আর ওঠানোর মতো কোনো অবস্থা নাই আর কি। তাই আমি ওদেরকে বলতেছিলাম পেঁয়াজ ওঠানোর কথা, ওরা কইতেছে কি কাকা খুঁটি ছাড়া পেঁয়াজ ওঠানো যাবে না আর কি। আর এই হচ্ছে আমাদের সেই সূর্যমুখীগুলো এখন সব ফুল প্রায় শেষের দিকে। এগুলো তো সব এই যে ফল চলে আসছে দেখেন। মানে ফলগুলা পাকা শুরু করছে আর কি। এক একটার মাশাল্লাহ ওজন অসাধারণ ওজন হয়েছে এক একটার, আমি তো আসলে বলতে পারবো না কতটুকু হয়েছে, প্রায় 1 কেজির উপরে আছে এক একটাই। তো এই ফুলগুলো এখন নিচের দিকে এরকম পড়ে যেতেছে, এটার কারণ হচ্ছে যে অতিরিক্ত ভারে। আগে তো দানা বা বিচি যেগুলো আছে এগুলো কাঁচা ছিল, এখন এগুলো পাকতেছে আর ভার হচ্ছে, আর এরকম নিচের দিকে ঝুলে পড়ছে। দেখেন প্রত্যেকটা সূর্যমুখীর গাছ, মানে সূর্যমুখী ফুলগুলা সব নিচের দিকে ঝুলে পড়ছে। এবং এই তো কিন্তু ফুল তেমন একটা এখন নাই, এই যে সব হচ্ছে বীজ, এইগুলাই এই যে ভিতরে সবগুলো বীজ। আর এইগুলো যদি আস্তে এরকম টান দেয় দেখেন এই যে উপরে ফুলগুলো এরকম উঠে আসতেছে আর কি, যেরকম টান দিলেই ফুলগুলো উঠে আসতেছে, এই যে টান দিলেই ফুলগুলো উঠে আসতেছে। আর ভিতরে সব এই যে পাকা পাকা বীজ, এগুলো যখন পেকে যাবে একবারে তখন আমরা এটাকে কেটে তারপর সংগ্রহ করব। বিসমিল্লাহ। সাইজ মাশাল্লাহ মোটামুটি খারাপ হয় নাই, মানে ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা আমি বুঝবো না, কারণ আমি তো আগে পরে লাগাইনি, এবছরই প্রথম। তবে আমার কাছে যতটুকু মনে হয় ভালোই হয়েছে। এইগুলো হচ্ছে বিটরুট, এই দেখেন একটা সাইজ। হ্যাঁ মাশাল্লাহ কি সাইজ এটার, ও ও দেখছেন কি সাইজ এটার মাশাল্লাহ। পাকছে অনেক সুন্দর আর কি, বিটরুটগুলা অনেক সুন্দর পাকছে, এই জন্য আমরা সংগ্রহ করে ফেলতেছি, নাহলে এগুলো নষ্ট হয়ে যাবে, কারণ এখন হালকা হালকা ঘন বৃষ্টি শুরু হয়েছে। এই দেখেন এই যে সাইজটা, ও দেখতে অনেক সুন্দর। আমি আপনাদেরকে কাইটা দেখাবো, টকটকে লাল একবারে, মানে লালের কত প্রকার আছে আর কি।
সর্বোচ্চ লাল এগুলা। আমার হাতে এখন যে দুইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিটরুট আর এটা হচ্ছে গাজর। দুইটা পাশাপাশি লাগাইছিলাম, পাশাপাশি থেকে উঠাইলাম আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা এই কয়টা উঠাইছি আর কি, আর উঠাবো না। আর এগুলো হচ্ছে ছোটো ছোটো সাইজ একটু, তো এগুলো উঠাই এখন বাড়ি নিয়ে যাব। আর আমার হাতে যেটা আছে এইটা একটা কাইটা আপনাদেরকে দেখাবো, যে এটা কী পরিমাণ লাল, মানে টকটকা লাল হয়ে যায়। দেখাচ্ছি আপনাদেরকে কেটে। এ বলদ সুরিকো নিয়ে আনতে। আমি যেগুলো উঠাইছি এর মধ্যে থেকে আমি একটা কাটতেছি, আপনারা একটু দেখেন কালারটা। এটা বিসমিল্লাহ, দেখছেন? এটা আমার ছুরি সহ লাল হয়ে গেছে একবারে। এইটার মুখের এইটুক ফালাই দিয়ে কেটে। বিটরুটের গুণাগুণ তো বলে শেষ করা যায় না। দেখেন মাশাআল্লাহ, এটা কাটি, এরপরে সাইজটা দেখেন এর, আর এর ভিতরের কালারটা দেখেন শুধু। এই দেখেন অবস্থা, আমার জীবনে এরকম লাল কালারের কোনো ফল আমি জীবনে দেখি নাই। বিটরুট আমরা আগে পরে কখনো চাষ করি নাই, এবছরই প্রথম। এই জন্য হচ্ছে এই জিনিসটা আমাদের কাছে একটু অবাক করার মতো। দেখছেন কালারটা কী পরিমাণ লাল হয়েছে। এটা আমি আপনাদেরকে একটু খেয়েও দেখাই। যেহেতু নিজেরা চাষ করছি, এর চাষ পদ্ধতি, সার পদ্ধতি সব আমাদের জানা। অতএব নিজে চাষ করলে একটা জিনিস কি জানেন, আস্থার জায়গা থাকে নিজের কাছে, যে আমি নিজে খাইতে পারবো কি না। এই যে এক পিস, বিসমিল্লাহ, অসাধারণ টেস্ট। আমি এটা খাইতেছি, আমার মুখ টুক ঠোঁট ঠোঁট সব লাল হয়ে যায় এটা খাইলে। ন্যাচারাল লিপস্টিক, এটা স্বাদ কিন্তু অসাধারণ। যদিও কাঁচা বিটরুট হচ্ছে অনেকে খায় হচ্ছে আপনার এটা স্লাইস করে রোদ্রে শুকায় তারপর গুঁড়ো করে খায় আর কি। বাট আমরাও গুঁড়া করবো, আজকে উঠাইলাম বাড়িতে নিয়ে। পর এটা সুন্দর করে কেটে ছোটো 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 স্লাইস করে তারপর রোদ্রে শুকাবো। এরপর যখন একবারে কড়কড়া শুকনো হয়ে যাবে তখন আমি ব্লেন্ডারের ভিতরে দিয়ে এটা গুঁড়া করবো আর কি। আর রাতে বিটরুট ছিল তো এটা কালা লেগে গেছে কিছুটা এটার ভিতরে। ও মাশাআল্লাহ, ভালো পরিষ্কার হয়ে গেছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, নিজের হাতে লাগানো গাজর লাগাইছিলাম, বড় হয়েছে, এখন খাইতেছি। আল্লাহ তাআলার কি কুদরত, মাশাআল্লাহ। দেখেন টমেটোর অবস্থা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের টমেটো হচ্ছে হারভেস্ট চলতেছে আর কি, এখানে ওরা উঠাইতেছে। এগুলার ভিতরে এত পরিমাণে রস, নর্মালি বাজারে কিনা যে টমেটোগুলো আছে সেগুলো এত রস হয় না। আমি আপনাদেরকে একটু দেখাই। এর ট্যাপট্যাপা টমেটো হচ্ছে আমার সব থেকে ফেভারিট ফল আর কি। মানে সিজনের যে সবজিগুলো হয় তার মধ্যে সব থেকে বেশি খাই হচ্ছে টমেটো। আলহামদুলিল্লাহ এবার টমেটো ধরছেও মাশাআল্লাহ, মানে কি বলবো আর, ভরপুর। এই যে এইগুলো হচ্ছে কালো মরিচ, দেখেন কি পরিমাণে মাশাআল্লাহ ধরছে আর কি। আলহামদুলিল্লাহ একেবারে গাছ ভর্তি শুধু মরিচ আর মরিচ। এগুলো কালো মরিচ, মানে খেতে এগুলোর স্বাদ একটু ডিফারেন্ট, ভালো লাগে খেতে আর কি। হ্যাঁ, মানে ওই রকম মানে গুণাগুণ আমি আপনাদেরকে বলতেছি না, কারণ আমি গুণাগুণ বিবেচনা করার ক্ষেত্রে আগে বিবেচনা করি খাইতে কেমন, স্বাদ লাগে কি না। হ্যাঁ, স্বাদ যদি না লাগে কষ্ট করে আমি খাবো কেন? এই জোক টোক উঠিস না, অলরেডি উঠে গেছে পায়ের উপর একটা। এনে জোক আছে, যদিও জোকে আমার কিছু হয় না, ওইগুলো কোনো ব্যাপার না। এখানে প্রত্যেকটা গাছে এই যে কালো মরিচ যেগুলো আছে, এই দেখেন যে এইটা কেমনে ধরছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকা তাআলা। এটা দেখেন কি পরিমাণ মরিচগুলো ধরছে মাশাআল্লাহ। আর আব্বা হচ্ছে এখান থেকে এই যে বেগুন ছিটতেছে আর কি। তো আমার মাথার উপরে কি বলেন তো, আমার মাথার উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে টমেটো। না নাই নামা দি, বিসমিল্লাহ। এটা দুই একদিন রেখে দিলেই পাইকে যাবে আর কি। কি মরিচ দিয়ে আর বিটরুট দেখাইস? হ্যাঁ রে, ওর কাছে সেই স্বাদ লাগতেছে বলে। আলহামদুলিল্লাহ কইতে, আলহামদুলিল্লাহ ক। এই তো ঠিক আছে। এবার এই হচ্ছে ডাটা। হ্যাঁ, ডাটাও সময়ের অভাবে আমরা উঠাইতে পারিনি, দেন কত বড় হয়ে গেছে। বাট এইটা প্রচণ্ড পরিমাণে নরম, মানে খাওয়ার একেবারে উপযুক্ত। আমি যদি ভেঙে দেখাই দেয়, দেখছেন ভেঙে যেতেছে। মানে মানে বৃষ্টি হওয়ার কারণে গাছগুলার থেকে ডাটা নষ্ট হয় নাই, একবারে খাওয়ার উপযুক্ত আছে এখনও। মানে এখনই ওইটার খাওয়ার উত্তম সময় আর কি ডাটাটা। আর এখানে কিছু ভেন্ডি আছে, ভেন্ডি চিনেন আপনারা? ভেন্ডি হচ্ছে ঢ্যাঁড়স। হ্যাঁ, এই যে ঢ্যাঁড়স, এইগুলো হচ্ছে ঢ্যাঁড়স। এই ঢ্যাঁড়সগুলো ছোটোবেলায় আমরা কাঁচাই খাইতাম, এখন বড়োবেলাও আমরা কাঁচা খাই, সমস্যা নেই। এগুলো আমরা কাঁচা খাওয়া যায়। এটা নষ্ট হয়ে যেতে পারে, এটা ছিঁড়ে ফেলেই। এই হচ্ছে কুমড়ার সাইজ। এই পোকটোক দলে দিয়ে দাও ছিঁড়ে। তো
তো আলহামদুলিল্লাহ কি কি সংগ্রহ করলাম আমাদের সবজির ক্ষেত থেকে সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। প্রথমে আমরা এখানে আসছিলাম হচ্ছে পেঁয়াজ উঠাইতে, কারণ এখন যেহেতু পেঁয়াজ ওঠানোর মৌসুম, একেবারে ফুল দমে চলতেছে পেঁয়াজ ওঠানোর কাজ। এখানে কিছু পেঁয়াজ ছিল, আমরা এটাই ওঠানোর জন্য এখানে আসছিলাম। এই যে কিছু আমরা এখানে উঠাইছি, আর বাকিটা হচ্ছে আমাদের ওই পাশে বস্তার মধ্যে ভরা। এরপরে উঠাইছি হচ্ছে বিটরুট। বিটরুট তো আপনাদেরকে আগেই দেখালাম, এটা হচ্ছে বিটরুটটা আর কি। হ্যাঁ, বিটরুট উঠাইছি, কারণ বিটরুটও হচ্ছে ভর্তি হয়ে গেছে, এটা উঠাই ফেলতে হবে। আর এখানে বেশ বড় সড়ো 2 গামলা হচ্ছে আমরা টমেটো ছিঁড়ছি এখান থেকে। এরপরে লাল শাক ছিল, লাল শাকও ছিঁড়ছি এখান থেকে। এই যে লাল শাক আছে, বিটরুট আছে, গাজর আছে, এখানে আছে বেগুন আছে, এটার মধ্যে পেঁয়াজ আছে, কিছু কী বলে এটাকে মরিচ ছিঁড়ছি এখান থেকে, কিছু মিষ্টি কুমড়া ছিঁড়ছি এখান থেকে। এরপরে যে লাল শাক ছিঁড়ছি, এরপরে যে ডাটাও আছে এখান থেকে সংগ্রহ করছি আর কি। তো আমাদের পিছনে যেটা দেখতে পাচ্ছেন, আমি যেখানে বসা এখন, এটা হচ্ছে গরুর জন্য খাবারের ঘাস আর কি, পাকচংটা আমাদের পিছনে যেটা দেখতে পাচ্ছেন এইটা। তো আলহামদুলিল্লাহ হারভেস্টিংয়ের কাজ শেষ, মানে খাওয়ার জন্য যতটুকু আমাদের প্রয়োজন আমরা আজকের মতো নিয়ে নিয়েছি। এত তো আমরা খাইতে পারবো না, হয়তো আত্মীয় স্বজনদেরকে দিতে হবে, আশেপাশে যারা আছে বা যারা আমার সাথে কাজ টাজ করে তারাও নিবে। এই আর কি অবস্থা, সব কিছু নিজেরই, কারণ নিজেই এগুলো ফসল উৎপাদন করছি, ফলাইছি, আলহামদুলিল্লাহ এখন হারভেস্ট করতেছি আর রান্নাবান্না করেও খাবো আলহামদুলিল্লাহ। পৃথিবীর যে অবস্থা, তাতে আমার কাছে মনে হয় যে আমি যে পেশায় আছি আলহামদুলিল্লাহ এটাই ঠিক, কারণ কয়দিন পর কি হয় না হয় তার কোনো ঠিক নাই। এই জন্য আগে থেকেই যেহেতু কর্মঠ, মানে এই সব পেশায় আর কি কাজ করতে করতে অভ্যস্ত। এই কৃষিকাজ, ছোট্ট একটা বাড়ি, ছোট্ট একটা পুকুর, তারপরে একটুখানি কৃষি চাষাবাদ, একটা গরু, 2টা ছাগল, এমনি যেমনি করা যায় আর কি, অতটুকু করার জন্য এনাফ আলহামদুলিল্লাহ আর কি। আরও আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সাথে যারা কাজ করে বা আমরা যারা একসাথে কাজ করি, তাদের একটা কর্মসংস্থানের অবস্থা হয়, কারণ সামনে পৃথিবী কোন দিকে যাচ্ছে বলা যাচ্ছে না, খুব খারাপ দিকেই যাবে, ভালো দিকে যাবে এরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আমরা চলে যাবো এখান থেকে, এখন সকালে বেরোইছি, এখনও বাড়ি যাইনি, তো দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।